আবার ফিরে আসে। কিন্তু আমরা কোথায় বাবা? আমরাও কিন্তু এই গোষ্ঠীর মাঠে, আমরা এই মধুর বৃন্দাবনে আছি। কেননা মানব জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম, দুর্লভ জন্ম। এমন ভজনযোগ্য জন্ম পেয়ে, সাধনার যোগ্য জন্ম পেয়ে যদি এই জন্মটা বাবা গুরু গোবিন্দের সেবায় না লাগে, এই দেহটা যদি আমার গোবিন্দের সেবায় না লাগে, চরণে না লাগে, তাহলে এই ধরা ধামে আসার না আসা হলো শোভা। আমরা এসেছি কোথায়? আমরাও কিন্তু সবাই গোষ্ঠীর মাঠে। এই মানব জনমটা হলো শ্রেষ্ঠ জনম। এই জনমটা কোথায়? মধুর বৃন্দাবন। আমরা বাস করছি কোথায়? আমরাও কিন্তু এই মধুর বৃন্দাবনে বাস করছি। আমরাও কিন্তু বাবা গোষ্ঠ খেলা খেলছি, তাই না? কিন্তু মহাজন বললেন এ জগতে কিন্তু বাবা সবার গোষ্ঠ খেলা খেলা হয় না। কেননা সেই ভগবানের খেলা খেলতে হলে এই দেহে থাকা চাই ভজন, থাকা চাই সাধন, ভক্তি, নয়নের জল এবং বিশ্বাস। সেই সাধন ভজন যদি আমার মধ্যে না থাকে, আত্মনিবেদন যদি না থাকে, তাহলে কিন্তু বাবা ওই ভগবানের খেলা কিন্তু আমার ভাগ্যে খেলা সম্ভব হবে। আমরাও কিন্তু গোষ্ঠ খেলা খেলছি। কেউ গোবিন্দ সুখের খেলা খেলছি, কৃষ্ণ সুখের খেলা খেলছি, গৌর সুখের খেলা খেলছি, আবার কেউ খেলছি আত্মসুখের খেলা। আত্মসুখটা কি? নিজের সুখ, লোভ লালসা, কামনা বাসনা। এই কামনা বাসনার খেলা খেলছে কারা? যারা এই মায়ার সংসারে বাস করে আজ পর্যন্ত যারা বাবা গুরু গোবিন্দের চরণেই দেহ মনোপ্রাণ আত্মনিবেদন করে নাই, যারা গোবিন্দ চরণেই দেহখানা জলাঞ্জলি দেয়নি, যারা আজ পর্যন্ত দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে নাই, একমাত্র জগতে তাদের খেলাটা হচ্ছে নিজের আত্মসুখের খেলা। আর এই জগতে যারা সকাল সকাল দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করেছে, গুরু গোবিন্দের চরণেই দেহ মন প্রাণ আত্মনিবেদন করেছে, একমাত্র এই জগতে তারাই তো সেই হরি নামেই খেলা খেলছে, সেই কৃষ্ণ নামেই খেলা খেলছে। একমাত্র জগতে তাদের সেই খেলা হচ্ছে। আমরা সবাই কিন্তু বাবা সেই খেলা খেলছি, কিন্তু এই খেলা কিন্তু সবার হচ্ছে না। আর যতদিন সেই ভগবানের খেলা আমি না খেলতে পারবো বাবা, ততদিন এই ধরাধামে আমার আসা যাওয়াই হলো বৃথা। আমার জন্ম ধন্য হবে না। আমার এই মানব জন্মটা ধন্য করতে হলে সেই হরি নামে খেলা খেলতে হবে। তা ধরাধামে এসেছি হরি নামের খেলা খেলবো বলে সবাই কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি। কিন্তু যখন বাবা খেলা শেষ হয়ে যাবে, কেননা কেউ তো সারা জন্মের জন্য এই ধরাধামে আসে না। জন্ম যখন নিয়েছে মৃত্যু অবধারিত, আজ হোক কাল হোক আমার মৃত্যু হবে।
কিন্তু যাব কোথায়? হয়তো আমরা অনেকেই মনে করি, কেননা জন্ম নিয়েছি যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে সেদিন কি হবে আমার? চারজনে কান্ধে করে কেউ বলবে বলহরি হরিবল, কেউ বলবে হরিবল। বলহরি হরিবল বলতে বলতে ওই মহা শ্মশানে নিয়ে গিয়ে তোমার শেষ কৃত্য কাজ করে আসবে। কিন্তু বাবা, ওই শ্মশানে রেখে আসলেই কি আমার জনম ধন্য হলো? আমি কি সেই ভব নদী পার হতে পারলাম? কেননা এ জগতে দেখবেন সবাই কিন্তু সেই ভগবানের নামটুকু পায় না। আমাদের মধ্যে কত মানুষের কত রকম মৃত্যু হয় না? অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়, নদীতে পড়ে মারা যায়, কত রকম মৃত্যু হয়, এমনকি তার লাশও খুঁজে পাওয়া যায় না। এবং এই জগতে যদি তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবে এই মধুর শব্দ যদি কিঞ্চিত পরিমাণ করতে পারি, একমাত্র এই শেষের দিনে আমার চারজন বাধ্য হবে। কেউ বলবে হরিবল, কেউ বলবে বল হরি। ওই নামটুকু যাবে, কিন্তু যাব কোথায়? আমার আসল পরিচয় কি? আমি কোথায় ছিলাম, এসেছি কোথায়, আমার যাবো বা কোথায়? চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল, সেই কারণে মায়া পিশাচী তার গল্পে বাঁধে। ভজ কৃষ্ণ গুরু সেবক, মায়া জাল কেটে পাই আমরা কৃষ্ণের। তাহলে আমাদের আসল পরিচয় কি? আমরা কার দাস? আমরা কিন্তু হয়ে আছি সংসারের দাস, মায়ার দাস। সংসার আমার, বাড়ি আমার, ঘর আমার, পুত্র পরিজন আমার, স্বামী আমার, স্ত্রী আমার, এই যে আমার আমার করতে করতে কখন যেন দেহের আয়ুবেলা ডুবে গেল। কিন্তু বাবা, সংসারের দাসত্ব করতে করতে জীবনে গোনা দিনগুলো চলে গেল। কিন্তু যাকে ভালোবাসবো বলে, যার ভজন সাধন করবো বলে, সেই গোবিন্দের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি। কোথায়? কোথা থেকে কথা হয়েছিল? আমি ছিলাম কোথায় বাবা? আমি ছিলাম মহাশূন্য আকাশে। আমার স্থান ছিল মহাশূন্যে। কিন্তু জগৎ সংসারে আমার পিতাও একদিন ধরাধামে এসে গোবিন্দের কাছে আরাধনা করেছিল, হে গোবিন্দ, তুমি আমায় একটি সন্তান দান করো। ভগবানের কাছে চাওয়া পাওয়া করেছিল। আমার পিতা একদিন এই হরি নামের খেলা খেলবে বলে এসেছিল প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, কিন্তু আত্মসুখে সুখী হয়ে আমাকে ওই মহা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। আমি তো সেই ভাষা মানুষ বাবা। ভাষা মানুষ কেমন? একটা শুকনা কাঠ যদি আপনি নদীর জলে ভাসিয়ে দেন, সেই শুকনা কাঠটা কি কখনো বাবা জলের মধ্যে ডুবে যাবে? যাবে না। কিন্তু যাবে কেমন করে? যে নদীতে নিত্য নিত্য সদা সর্বক্ষণ স্রোত হয়, যে নদীতে স্রোত হয়
সেই নদীর জলটা থাকে কিন্তু ঘোলা। সেই শুকনা কাঠটা যদি আপনি ওই স্রোতের জলে, ঘোলা জলে ফেলে দেন, ওই শুকনা কাঠটা ভাসতে ভাসতে ওই যে জলের মধ্যে যে একটা পলি মাটি থাকে, ওই ঘোলা জলে যে পলি মাটি থাকে, ওই পলি মাটিটা এক সময় ওই শুকনা কাঠের গায়ে লাগতে 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 ভাসতে ভাসতে দেখা যাবে এক সময় জলের নিচে ডুবে যাবে। তাই সাধুগুরু গোস্বামী, আমার এই দেহটাও তো সেই শুকনা কাষ্ঠের নেয়। আমার এই মানব দেহটা কখন ডুববে? ওই সুরধনের নদীতে যদি আমি ডুব না দিই, তাহলে তো গৌরের কৃপা আমার হবে না, আমি গৌরকে দর্শন করতে পারব না। সেই সুরধনীতে আমি কোন দিন ডুবতে পারবো? যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, ভক্তের সঙ্গ, ভাগবত সঙ্গ হয়। নিজের মান, অভিমান, অহংকার, অহমিকা, দাম্ভিকতা পরিত্যাগ করে যেদিন আমি আমায় ভুলে যাব, যেদিন আমি আমায় ভুলে গিয়ে তোমাদের মতো ভক্তের চরণ ধরে, হরিবল হরিবল গৌর হরিবল, তোমাদের মতো ভক্তের চরণ ধরি, যেদিন আমি আমার অঙ্গে মাগব, এই ভক্তের চরণ ধরি হবে আমার এই মানব দেহে ভক্তি রস মশলা, ভক্তিযুক্ত রস মশলা। এই ভক্তের চরণ ধরি যেদিন আমার অঙ্গে লাগবে, আমি একদিন সেই সুরধনীর গঙ্গা তীরে ডুব দিতে পারব। তা যখন আমার পিতা হরি নামের খেলা খেলতে খেলতে আত্মসুখে সুখী হয়ে আমাকে ওই মহাসমুদ্রে যখন ভাসিয়ে দিয়েছিল, আমাদের কিন্তু এহ জগতের মাই কিন্তু মা নয়, আমাদের আরো একজন মা আছে, সেই মাকে মাতা কুলকুণ্ডলী, মাতা কুলকুণ্ডলী দেখলো, আহারে এই যে মহামূল্যবান বস্তু ভেসে যায়। মাতা কুলকুণ্ডলী সইতে না পেরে মাতা কুলকুণ্ডলী ওই মহাসমুদ্র থেকে আমাকে তুলে নিয়ে বক্ষে নিয়েছিল। যখন বক্ষে নিল, তখন আমি গৌর হরির কৃপায় 10 বার 10 দিন পরে আমি আমার মায়ের গর্ভ হতে এই সুন্দর পৃথিবীতে এলাম। কিন্তু আসার আগে আমি অনেক কেঁদেছিলাম। আমার ভগবানের সঙ্গে আমার কথোপকথন হয়েছিল, আমার জীবাত্মা সঙ্গে পরম আত্মার কথা হয়েছিল। কোন দিন? 7ম মাসে আমার মায়ের গর্ভে হেড মুন্ডে আমার জীবাত্মার সঙ্গে আমার পরম পিতার কথোপকথন হয়েছিল। বলেছিলাম, হে দয়াময়, হে প্রভু গৌর হরি, হে করুণার ঠাকুর, করুণা হে প্রভু, আমি আর কতদিন আমি এই অন্ধকার কারাগারে আমি থাকবো? তুমি একবার আমায় কৃপা করে তুমি এই ভাড়া ধামে
আমায় পাঠাও। তখন ভগবান বলেছিল, রে তুই যে এই ধরাধামে যাবি, তুই এই ধরাধামে গিয়ে তুই তো আমায় ভুলে যাবি না। আমি যে তোকে ধরাধামে পাঠাবো, এই ধরাধামে গিয়ে তুই তো আমাকে ভুলে যাবি না। আমি সেদিন বলেছিলাম, হে প্রভু, যদি ধরাধামে যেতেই হয় তোমার হাত ধরে যাব, আবার তোমার হাত ধরে ফিরে আসব। এই যে প্রতিশ্রুতিবদ্ধ এসেছিলাম, যেদিন 10 মাস 10 দিন পরে আমার জন্ম হলো, সেদিন আমি কেঁদেছিলাম সেই আতর ঘরে। যেদিন আমার জন্ম হলো, আমি হোঙা হোঙা করে কেঁদে উঠেছিলাম। আমার মায়ের পাশে যে দাইমা ছিল, সে আমাকে কোলে তুলে নিয়ে আমার মাকে ডেকে ডেকে বলছে, ওরে দেখ দেখ, তোর ঘরে কত সুন্দর একটি সন্তানের জন্ম হয়েছে। দেখ কেমন করে তোকে মা মা বলে ডাকছে। আসলে কি বাবা, সেদিন কি আমি মা বলে ডেকেছিলাম? আমি তো সেদিন মা বলে ডাকিনি। আমি সেদিন কি বলেছিলাম? ও তো সে নয়, এ তো সে নয়, ও মা, এ তো সে নয়। আমি যাকে দেখেছিলাম এ তো সে নয়। তবে কি জগতের বুকে এসে আমি আমার পরম বান্ধবকে হারা হলাম? এই জগতের বুকে এসে তবে কি আমি আমার পরম বান্ধবকে হারা হলাম? তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এই যে ধরাধামে এলাম, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমাদের মানব জীবনের 3টি সময়: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই যে মায়ার জালে পড়ে আবদ্ধ হয়ে ভগবানকে আমরা ভুলে আছি। মহাজন বললেন, শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যুবকালে ভজে কৃষ্ণ, আসে বা নাসে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরও তমাসে। এই যে জীবনের গুণাগুলো, দিনগুলো কিভাবে আমার জীবন থেকে চলে গেল। একটা গান শোনেন নাই? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কবে। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কবে। আমার জীবনের যে দিনগুলো চলে গেছে বাবা, সেই দিনগুলো, সেই সময়গুলো কি আর খুঁজে পাবো? কিন্তু বাবা, আমি যাব কোথায়? আমার আসল ঠিকানা কোথায়? আমার আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হলো ভগবানের শিকড়। আমার আসল বাড়ি হলো ভগবানের শিকড়। কেননা কখন যেন আমার ওই কাল সমনের ডাক এসে যায়। যখন বাবা আমার ডাক এসে যাবে, কিবা সকাল, কিবা দুপুর, কিবা রাত, যে অবস্থায় থাকবো, যেমনই থাকবো, সেই
অবস্থায় আমাকে চলে যেতে হবে। কিন্তু বাবা, আমি যাব কোথায়? দেখবেন একটা মানুষ যদি মারা যায়, তাকে উত্তর শিহরে মাথা দিয়ে রাখি কেন? এবং আমাদের গুরুজন ব্যক্তিরা বলে উত্তর মুখে বসে খেতে নাই বা উত্তর মুখে মাথা দিয়ে শুইতে নাই, অমঙ্গল হয়। কিন্তু একটা মানুষ মারা গেলে উত্তর শিহরে মাথা দেয় কেন? স্বর্গের 4টি দুয়ার বাবা, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4টি দুয়ারের মধ্যে শ্রেষ্ঠ দুয়ার হলো উত্তর দুয়ার, মধ্যম দুয়ার। দেখবেন একটা মানুষ যদি মারা যায়, অনেকে হা করে মারা যায়, বড় বড় চোখ করে মারা যায়। অনেকেই বলে আহারে, ওর মৃত্যুতে এত কষ্ট করে হয়েছে, যেন ওর প্রাণটা যেন ওই মুখ দিয়ে বের হয়েছে, ওর প্রাণটা চোখ দিয়ে বের হয়েছে। না বাবা, এই মানব দেহের 9টি দুয়ার আছে, 9.5 দরজা। 9.5 দরজার মধ্যে হাফ দরজা বন্ধ আছে, আর 9টি দরজা খোলা। 2 চোখ, 2 কান, 2 নাক, মুখ আরো আছে। বাবা, আমার যে 9টি দুয়ার, যে দুয়ারগুলো ব্যবহার হচ্ছে, সেই ব্যবহার করা দুয়ার দ্বার দিয়ে কখনো কিন্তু এই প্রাণ রাখি যায় না। প্রাণ পাখি যায় কমিন দিয়ে। এই যে দ্বিদল পদ্মে, সহস্র দ্বিদল পদ্ম, এখানে হাফ দরজা আছে। যেদিন ওই হাফ দরজা খুলে যাবে, সেদিন এই দেহের প্রাণ পাখি চলে যাবে। সেদিন যাবে কোথায়? যমরাজ্যে গিয়ে। ওই যমরাজ্যে গিয়ে ওখানে একটি ঘাট আছে। সেই ঘাট কোন ঘাট? বৈতরণীর ঘাট। ওই যমরাজ্যে গিয়ে কথোপকথন হবে। আমি যদি ভালো কর্ম করি, তাহলে ওইখানে সেই বৈতরণীর ঘাট আছে, সেই ঘাটের মাঝি হলো আমার অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণে তিনি নাবিক হয়ে আছে। এ জগতে কেউ যদি ভালো কর্ম করে, সৎ কর্ম করে, ভগবানের সেবা করতে পারে, ভগবানের নাম গুণগান করতে পারে, সেদিন আমার ভগবান কি করে? নিজের নাবিক হয়ে এ জগতে সেই জীবকে হাত ধরে ওই বৈতরণীর ঘাট পার করে দেন। তা বুঝেছেন? একটা হলো আশা, আর একটা হলো যাওয়া। কিন্তু ধরাধামে এসে বাবা, যদি ভগবানের কর্ম না করি, সৎকর্ম না করি, গুরু কর্ম না করি, তাহলে বাবা আবার সেই 80 লক্ষ জন্মে আমার জন্ম হবে। কীট পতঙ্গ, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, সেই 80 লক্ষে জন্ম যাবে। আমাদের জন্ম যেন বৃথা না যায় বাবা। আমরা যে কয়দিনই আমার এই মানব দেহের আয়ু সূর্য থাকুক না কেন, আমরা সেই সময়টুকু যেন আমরা গুরু গোবিন্দের ভজন করে মানব জন্ম ধন্য করতে পারি। জয় জয় শ্রী হরি হরি সুরধনি তীরে
ওরে আজ গৌর ওরে গৌর কৃষ্ণ
চৈতন্য বলিয়া যাবে বলিয়া ভাগবতে গাই কৃষ্ণ চৈতন্য হইয়া হলেন নদী হলেন উদয় নদী নন্দন চিনি নন্দনগিরি বলরা তোমরা ভদরে সবাই বলো হরি হরি সুত হরি আমাদের একবার জীবের নিস্তার বাণী নন্দ সুত হরি হরি না ভুবনে প্রকাশ আর গুরু হরি তার সাক্ষী আছে ইনা নদিয়ার মাঝে আমার জগায়া মাধা জগায়া জগায়া
বল জীবের নিস্তর লাগি নন্দ সুত হরি, এই না ভ্রমণে প্রকাশ হলো গুরু রূপ ধরি। তার সাক্ষীকে জগায়া মাথায়। আজ আমার ভগবান গৌর হরি সিদ্ধার্থ নবদ্বীপে তিনি অবতীর্ণ হলেন গুরু রূপ ধারণ করে। কেন? এই পাপাশ্রিত কলির জীবকে উদ্ধার করবে বলে, এই জীবকে মুক্তি করবে বলে তিনি সিদ্ধার্থ নদিয়ার মাঝে তিনি অবতীর্ণ হলেন। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এ জগতে বাবা আমার ভগবান গৌর হরির তারও কিন্তু 5 জন গুরু আছে। যিনি ভগবান সেই ভগবানেরও কিন্তু 5 জন গুরু আছে। এ জগতে বাবা আমাদের কয়জন গুরু থাকা উচিত? আমাদেরও প্রত্যেকটা জীবের কিংবা পুরুষ কিংবা নারী আমাদেরও কিন্তু 5 জন করে গুরু থাকা প্রয়োজন এবং থাকতে হবে। ভগবান নিজে আচার্য ধর্ম জীবকে শিখাই দিলেন, হে জীব তোমরা আমা হতে ভজনটা শিখে নাও। হাতে ধরে ভজনটা শিখাই দিলেন। যেমন বৃন্দাবনে কংসের ভয়ে মা আনন্দ দশমতী গোপালকে গোয়াল ঘরে আটকে রাখলেন, আটকায় রাখলেন, তাই না? কার ভয়? একমাত্র কংসের ভয়। কেননা কখন কার প্রাণ নাশ করে ওই কংস বলা যায় না। নন্দ মহারাজ তিনি গর্গমণিকে ডাকলেন। গর্গমণি এলেন নন্দালয়। নন্দালয়ে এসে মা যশোদার কাছে বলছো, মা যশোদা তুমি কি আমাকে ডেকেছ? মা দশমতী বলছে, হ্যাঁ আমি তোমায় ডেকেছি। কেননা বৃন্দাবনের যে অবস্থা, কখন কার প্রাণ নাশ হয় বলা যায় না। মা দশমতী বলছে, তুমি শীঘ্র করে আমার গোপালকে দীক্ষা মন্ত্র দান করো। দেখেছেন শিক্ষাটা কি? আমাদেরও পান্ত কখন চলে যায়, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। নিঃশ্বাসের বিশ্বাস নাই। 21,600 বার এই নিঃশ্বাস আপ ডাউন করে। কখন যেন এই নিঃশ্বাস আপনার সঙ্গে বিশ্বঘাতকতা করে চলে যায়। কখন যেন এই নিঃশ্বাসই হয় আপনার জীবনের শেষ নিঃশ্বাস। তাই তো মা দশমতী বললেন, তুমি শীঘ্র করে আমার কানাইকে মন্ত্র দান করো, গ্রাম কানাইকে মন্ত্র দান করো। তখন গর্গমণি বলল, ওমা কেননা তোমার সন্তানকে মন্ত্র দান করতে হলে তো কিছু জোগাড় গোছানোর প্রয়োজন। তুমি জোগাড় গোছান করো। মা আনন্দ দশমতী কি করলেন? দীক্ষা মন্ত্র নীতি যা যা কিছু প্রয়োজন তিনি জোগাড় করতে গেলেন। কিন্তু গর্গমণি উনি তো ঠিক পেলেন, মা দশমতী কিন্তু ঠিক পায়নি যে আমার ঘরে কি এসেছে। কিন্তু ঠিক পেলেন গর্গমণি। বলছে, হে প্রভু, হে প্রভু, আমি কি তোমাকে মন্ত্র দান করব? সেই মন্ত্র তো আমাকে জানা নাই, সেই মন্ত্র তো আমি জানি না।
আমি তোমাকে কি মন্ত্র দিয়ে দীক্ষিত করব হে প্রভু? ভগবান বললেন, শোনো গর্দমণি, তোমার কর্ণ আমার দিকে এগিয়ে দাও। আমি তোমাকে যে মন্ত্র দান করব সেই মন্ত্র তুমি আবার আমার কর্ণমূলে ফেরাই দেবে, তাতেই তুমি আমার গুরু হবে। ভগবান যে মন্ত্র গর্দমণির কর্ণে দিলেন, গর্দমণি সেই মন্ত্র আবার কানাইয়ের কর্ণে ফিরাই দিলেন। তখন গোপাল বলছে তাহলে গর্দমণি, তোমার সঙ্গে আজ আমার কি সম্পর্ক? কেননা তুমি হলো আমার গুরু, আমি তোমার শিষ্য। কেননা আমি তোমার দাস, তুমি আমার প্রভু। তখন বলছে, শোনো, মন্ত্র নিতে হলে যে দক্ষিণা দান করতে হয়। তুমি আমার কাছে কি দক্ষিণা চাও? কেননা তুমি যে আমার কাছে দক্ষিণা পাবে, তুমি যে আমার প্রভু। গর্গমণি বললেন, হে প্রভু গোবিন্দ, যদি আমাকে এই দক্ষিণা দান করতেই চাও, তাহলে আমি এই এহ জগতের দক্ষিণা আমি চাই না। কোন দক্ষিণা দেবে? সেই পরম আর্থিক জগতের দক্ষিণা তুমি আমায় দান করো। দক্ষিণাটা কি? আমার যেন বারে বারে এই গর্ভ যন্ত্রণা ভোগ করতে না হয়, আমার যেন বারে বারে এই ধরাধামে আসতে না হয়। যদি মন্ত্র দক্ষিণা দান করতেই হয়, তোমার ওই চরণে আমার স্থান দাও। আমি জনমের মতো তোমার ওই লাতুর চরণে স্থান পেতে চাই। ভগবান বললেন, তথাস্থ, তোমার আশা পূর্ণ হবে। কিন্তু শুনে যাও, মা যে তোমার দক্ষিণা আনার জন্য অন্তঃপুরে গিয়েছে, শোনো, আমার মা যে এহ জগতের জাগতিক জগতের যে দক্ষিণা দান করে, তুমি কিন্তু গ্রহণ করো। কেননা তুমি যদি না নাও, তাহলে মায়ের মনে আবার কিন্তু অনেক প্রশ্ন জাগবে। দেখেন, তবু ভগবানকে গুরু করতে হলো। যে জগতে আমরা সেই ভগবানকে পাবো কেমন করে? ভগবানকে পাওয়ার চাবিটাই হলো গুরু। সেই গুরুচরণে দেহ মন প্রাণ যদি আত্মনিবেদন না করি, ভগবান কোথায় থাকে? ভগবান কি? ভগবানের বাস কোথায়? ভগবান কি বস্তু? সেই ভগবানকে জানতে হলে বাবা আমাদের গুরু ঘরে যেতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। সেই বাঁচা মরার মন্ত্রটা দিবে, সেই বাঁচা মরার মন্ত্রটা জানে শুনে ভজন সাধন করে যাজন যোজন করে যেজন যায় ওই ভগবানের কাছে, একমাত্র ভগবান অনায়াসে তাকে কোলে তুলে গ্রহণ করে। তাই তো হে সাধুত্ব বৈষ্ণব, প্রভু যে লীলা করলেন, গৌর চন্দ্রিকায় বললেন, সুরধরি তীরে আজও গৌর কিশোর। দেখেন, গৌর আমার যেন আজ কিশোরী হয়েছে, যেন রাই কিশোরী সরি যেন কিশোর কিশোরী ভাব ধরে নদিয়ার মাঝে বল হরিবল হরিবল বলে ধরে। তা সেই সুরধ্বনি কোথায় বাবা? মহাজন বললেন, শুরু থেকেই যাহার ধ্বনি হয়। কোন ধ্বনি? শুরু থেকেই যাহার ধ্বনি হয়, সেই ধ্বনিটাই হলো একমাত্র কৃষ্ণ নামের ধ্বনি, গুরু নামের ধ্বনি, হরিবল বলা ধ্বনি। সেই ধ্বনিটাকেই বলা হয় সুরধ্বনি। শুরু থেকেই যাহার ধ্বনি হয় তাহাকেই বলা হয় সুরধ্বনি। তাহলে ওই সুরধ্বনিতে সদা সর্বক্ষণ ধ্বনি হয়।
সেই ধ্বনিটা হলো এই 16 নাম 32 অক্ষরের ধ্বনি, যা জীবী জপে তো শিবী জপে না, আর জীবী জপে তো তাহা শিবী জপে অজানিত না। হরিবল হরিবল তা সেই নাম করতে হয় কোথায় গিয়ে? সেই সুরধ্বনির গঙ্গার কূলে গিয়ে। সেই সুরধ্বনি নদী কোথায় বাবা? মহাজন বললেন বাহির জগতে আপনি সুরধ্বনির গঙ্গা পাবেন না। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। এই জগতে যার যতটুকু গুরু কৃপা হয়েছে এ জগতে সে ততটুকু ধরতে পেরেছে। সেই সুরধ্বনি বাবা প্রত্যেকটা মানুষের দেহের মাঝেই আছে। সেইখানে নদী আছে, সেই নদীতে জল আছে, সেই নদীতে নৌকা আছে, সেই নৌকার কিন্তু একটা মাঝিও আছে। সেই মাঝিকে একমাত্র অনাদি আদি গোবিন্দ যদি সর্ব কারণে কারণ তামার গৌর হরি ওই না সুরধনির গঙ্গার তীরে অবতীর্ণ হয়ে দুটি বাপ আর কোলে বদনে হরিবা হরিবল 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 বলে ধ্বনি করছে। হরিবল ধ্বনি করছে আর এই তামাশ্রিত জ্ঞানন্ধ এই কলির জীবকে ডাকছে ওরে ওরে কলির জীব, কলির দয়ার মায়ার ঘুমে, দয়ার মায়ার ঘুমিয়ে ঘুমিয়ে থাকিস না। তোরা একবার বদনে হরিবল হরিবল বলে ছুটে তোরা যদি একবার ভক্তি ভাবে হৃদয় চিত্ত উজাড় করি, ভাবনার ঘরে বসে বসে এই না সাধনার ঘরে বসে বসে, উপাসনার ঘরে বসে বসে গুরুতর আশ্রয় করে তোরা যদি একবার দুটি বাউন্দলে ভেসে ভেসে এই মধুমাখা হরিনাম যদি করিতে পারিস, তোদের বদনে সেই মধুমাখা হরিনামে ধ্বনি শ্রবণ করে আমি তোদের কি হব জানিস নাকি? ওরে আমি তোদের কি না ওরে কি না হয়ে হয়ে যাব যাব রে ওরে আমি যে তোদেরকে না তোদেরকে না হয়ে কেনা হয়ে যাব রে আমি যে তোদেরকে না কেনা হয়ে যাব
যে তোদের ওরে কিনা হয়ে যাবো ওরে একবার বদন ভরে একবার বদন ভরে একবার হরি বল না আমি যে তোদের কেনা হয়ে যাবো ওরে শুধু এ জন্মে শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্মে আমি যে তোদের কেনা আমি তোদের কেনা হয়ে কেনা হয়ে যাবো ওরে শুধু এ জন্মে ওরে শুধু এ জন্মে প্রতি জন্মে আমি যে তোদের কিনা ওরে কিনা হয়ে যাবো ওরে শুধু এ জন্মে না হরি বল, হরি বল, হরি বল। শুধু এ জন্মে নয়, ওগো জন্মে জন্মে আমি যে তোদের কেনা কেনা হয়ে যাবো ওরে শুভ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্মে ওরে আমি যে তোদের কেনা তোদের কেনা হয়ে কেনা হয়ে যাবো তোদের মুখে হরি তোদের মুখে হরি নামে গুণে আমি যে তোদের কেনা আমি তোদের কেনা হয়ে যাবো কেননা
ঘৃণা ঘৃণা হয়ে তোদের মুখে হরি হরি বল হরি বল হরি বল হরি বল তোদের মুখে হরি নামে গুণে আমি যে তোদের কেনা হয়ে যাবো শুধু এ যুগে 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 আমি তোদের হয়ে যাবো আমি যে তোদের কেনা হয়ে কেনা হয়ে যাবো কেননা বাবা আমার ভগবানের কি কোনো অভাব ছিল? হরিবল হরিবল তাহার কোনো অভাব ছিল? যিনি যখন ছিলেন ওই বোধে তাহার মাথায় ছিল মোহন চূড়া, হাতে ছিল মোহন বাঁশি, পায়ে ছিল সোনার নৌকো। সে সমস্ত ভূষণ অলঙ্কার পরিত্যাগ করে আজ আমার ভগবান গৌরহরি যাহা কোনো কালে কোনো যুগে কোনো সময় কোনো যুগে কোনো কালে যাহা কোনোদিন কাউকে দান করেনি, সেই অনার্পিত চরিত্রাৎ করুণায় অবতীর্ণ কলম সবার প্রিয়তম উন্নত রসাংসা ভক্তি সাম হরি পুরত দুটি কদম্ব সত্যিম সদয় হৃদয়ে স্ফুরিত সচির নন্দন গৌর কত যোগী পায় নাই যোগ সাধনায়, কত মনি ঋষি পায় নাই মহাধ্যানে, তাহা কোনো কালে কোনো সময় আমি কাউকে দান করি নাই। সেই অজাতিত নাম, সেই মধুমাখা কৃষ্ণ নাম ছিল কোথায়? গোলকে গোপনে রাধা যে নাম লুকিয়েছিল, যাহা কেউ সেই নামের সন্ধান জানত না। এই কলির জীবন কলির দশা দর্শনে এই জীবকে উদ্ধার করব বলে তার সত্যতে তা দাপন তিনটি যুগে আমি কাউকে দান করি নাই। সেই অজাতিত মধুমাখা কৃষ্ণা, সেই রাধারানীর খান ভান্ডার হতে এই জীবের কন্যমূলে দান করব বলে এই জীবকে উদ্ধার করব বলে সেই মধুমাখা নাম নিয়ে আমি এই মহিয়ার মাঝে অবতীর্ণ হয়েছি।
কেননা আমি এই যুগে এসেছি হরি নাম আর প্রেম, কোনো অস্ত্র নয়, কোনো বিচার নয়। এই দিনকে কোনো বিচার করতে আসি নাই, কোনো অস্ত্র মারধর করতে আসি নাই, একমাত্র মধুমাখা এই হরি নাম আর প্রেম দিয়ে জীবন উদ্ধার করব বলে আজ আবার নিজে হয়ে হরি বলছে হরি 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 ভগবান তিনি কি করলেন এই জগতের বুকে দিয়ে যদি আমি না কাঁদি, আমি যদি এই ভক্তের চরণ ধুলায় লুটিয়ে না এই জীবে কোনদিন ভক্তের চরণ ধুলায় লুটাবে না, এই জীবে কখনো কাঁদবে না, এই জীব কখনো বাদনে হরিবল হরিবল বলবে না, বলবে না হরিবল। তাই নিজে আতারিয়া ধর্ম জীবকে হাতে ধরে ভজনটা শিখায় দিলে, শিখাইয়ে হে দিন তোমরা আমা হতে এই ভজনটা শিখে না। ওই ষোলধনের গঙ্গার কুলে এসে যদি কেউ দুটি হস্ত বাড়িয়ে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কেউ যদি বলতে পারে হে ভগবান গৌর হরি গৌর হরি আমার কি মায়া আছে, আমি তোমার ওই রাতুল চরণে কি বাঁধিব, হরি কেননা তোমার ওই চরণে দেবার মতো তো আমার কিছু নেই, কেননা আমার যা ছিল আমি দিয়ে আমার কর্ম দোষে আমি যে সবই হারিয়ে ফেলেছি, সকল ওই রাতুল চরণে দেবার মতো আমার তো আর কিছু নেই। হে প্রভু আমার এই হস্ত দ্বারা একটা পুষ্প আমার এই নয়নের দুফোঁটা নয়ন গঙ্গাধর নয়নে তোমার ওই কারণে অর্পণ করলাম, তোমার ওই চরণের তার বলে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি আমায় গ্রহণ করো। এই আত্মনিবেদন এ জগতে কেউ যদি করিতে পারে, আমার ভগবান বললেন আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী হৃদয়েও থাকি না, আমার বাস কোথায় ভক্তের হৃদয় মন্দিরে, কেননা আমি সব সইতে পারি, এ জগতে আমি দুটি জিনিস সইতে পারি না, একটা হলো ভক্তের নয়ন গঙ্গা জল আর ভক্তের অহংকার। যদি কোনো ভক্ত অহংকার করে আমায় ডাকে আমি রাজা, আমি রানী, আমি ধনী, আমি জ্ঞানী, যদি ধন সম্পদ বিষয় বৈভব সমস্ত কিছু উদার করে দিয়ে আমায় ডাকে, আমি কোনদিন ওই ভক্তের দিকে চাই না। এ জগতে যার দেবার মতো কিছু নেই, যদি কোনো ভক্ত ভক্তের প্রেম ভক্তি দিয়ে নয়নে
জনে আমায় ডাকার মতো ডাকতে পারে। হে প্রভু, তোমার চরণে দেবার মতো আর কিছু নেই। আমার নয়নের দুটা নয়ন গঙ্গা জল, এই হস্ত দিয়ে একটা পুষ্প আমি তোমার যুগল চরণে অর্পণ করলাম। তুমি একবার আমায় গ্রহণ করো। আমার ভগবানটি করে বলা, কেননা আমি ভক্তের নয়নের জল যে আমি কোনোদিন সইতে পারি না। কোন ভক্ত যদি আমার ডাকার মতো ডাকতে পারে, আমি আর তখন ওই ভগবানের আসনে বসে থাকতে পারি না। আমি ভক্ত রূপ ধারণ করে, ভক্ত হয়ে আমি আমার ওই ভক্তকে আমার বক্ষে জড়িয়ে ধরে আমি আমার তাপিত করার আমি স্বীকার করি। তাই তো হে সদগুরু বৈষ্ণব, ওই সুরধ্বনিতে গিয়ে কেউ যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাকার মতো ডাকিতে পারে, আমার ভগবান গৌর হরি সেই ভক্তের হয়ে যায়। কিন্তু বাবা, ওই সুরধ্বনিতে গিয়ে এ জগতে কয়জনের মুখে থাকে সেই হরি বল? মহাজন বললে সেই সুরধ্বনিতে গিয়ে হরি বল বলে কাঁদিতে হলে এই দেহে থাকা চাই ভজন, থাকা চাই সাধন, থাকা চাই ভক্তি, নয়নের জল এবং বিশ্বাস। যদি কেউ শুদ্ধ চিত্ত ভাবে ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান সেই ভক্তকে কোলে তুলে নেয়। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, আমি যে কোনোদিন ভক্তের সঙ্গ করি নাই, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি নাই। আমি যে গুরু পদে বড় অপরাধী, আমার ভজন নেই, সাধন নেই, ভক্তিহীনা আমি যে মহাপাপ। তাই তো লীলার পাশ হতে ভারত বৈষ্ণব কবি তিনি গেয়ে উঠলেন, এ জগতে ওই সুরধ্বনিতে গিয়ে কত ভক্ত বৈষ্ণব তোমার নাম বলে কেঁদে ওঠে। হে প্রভু, তুমি একবার কৃপা করে বলো ওরে এই মধুর হরি নাম হতে আমার একদিন ওরে প্রেম হলো না। এই মধুর হরি নাম হরি একদিন একদিন প্রেম হলো না। হতে এভাবে আমি কত জন্মে ওরে আমি যে কত জন্মে হলাম অপরাধী।
এই মধুর হরি নাম হতে ওরে একদিন প্রেম হলো না। এভাবে আমি কত জন্মে এভাবে আমি কত জন্মে কত জন্মের অপরাধী এই মধুর হরি নাম হতে একদিন প্রেম হলো না। বলি আমার এত সাধে মানব দলম বিধা গেল। একদিন প্রেম হলো এত হরিবল 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 হরিবল। এই মধুর হরি নাম হতে হরি নাম হতে একদিন একদিন প্রেম হলো না। এই ভাবে নয়া সহিত ওরে এই ভাবে নয়া সহিত হরিবল হরিবল আবার ছিল ভালো। বলে আমি কেন বা ভাবে ওরে সে এসেছি না। এভাবে নায়া সাহিত্য এভাবে নায়া সাহিত্য ওগুলো আমার ছিল ভালো। এই মধুর হরি নাম হতে একদিন প্রেম হলো না। বলতে হে সাধুগুরু বৈষ্ণব, এই মধুর কৃষ্ণ নামে কিন্তু সবার প্রেম হয় না এবং না হওয়ারও কারণ আছে। চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ কথা বলিতে শুনিতে যদি না হয় প্রেমের অঙ্কুর, নিশ্চয় বুঝিবে অপরাধ আছে এই দেহেতে। পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। কেননা এই যে হরিনাম, আপনার তো নারদ মুনির কথা শুনেছে। নারদ মুনি বিনা সুরে হরিনাম করতেন সারা জনম ধরে। বিনা সুরে হরিনাম করতেন কে? নারদ। বিনা সুরে। কিন্তু নারদ মুনি ওই হরিনামের মাহাত্ম্য জানেন।
একদিন প্রভু নারায়ণের কাছে গেলে, হে প্রভু নারায়ণ, হে প্রভু, আমার বিনা সুরে আমি এত জনম জনম ধরে আমি এই মধুমাখা হরি নাম করলাম, কিন্তু আজ পর্যন্ত তো এই হরিনামের মাহাত্ম্যটা আমি জানতে পারলাম না। হরিবল হরিবল হরিবল, বাহ! এই হরিনামের মাহাত্ম্যটা কি তুমি একবার কৃপা করে আমার জানিয়ে দেবে? প্রভু নারায়ণ বললে, নারদ, তুমি একটি কাজ করো, তুমি ব্রহ্মা দেবের কাছে যাও, তার মুখে নাম করে, তুমি ওখানে গেলে হরি নামের মাহাত্ম্য জানতে পারবে। নারদ ব্রহ্মা দেবীর কাছে গেলেন, হে ব্রহ্মা, তুমি তার মুখে নাম করো, নামের মহিমা আমাকে জানিয়ে দাও, নামের পরমটা আমাকে জানিয়ে দাও। ব্রহ্মা বললেন, নারদ, তার মুখে হরি নাম করে আমি হরি নামের মাহাত্ম্য কি জানি? আমি জানি না, আমি বলতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি শিবের কাছে যাও, প্রজ্ঞানন প্লাস মুখে নাম করো, সেখানে গেলে তুমি হরি নামের মাহাত্ম্য জানতে পারবে। নারদ আবার গেলেন শিবের কাছে, হে শিব, তুমি পাঁচ মুখে নাম করো, এই হরি নামের মাহাত্ম্যটা একবার জানিয়ে দাও। শিব বলল, নারদ, আমার পাঁচ মুখে নাম করেও আজ পর্যন্ত আমি এই হরি নামের মাহাত্ম্য জানতে পারি নাই, আমি বলতে পারবো না, আমি জানি না। ব্রহ্মাও পারলেন না, শিবও পারলেন না। নারায়ণ আবার প্রভু নারদ আবার প্রভু নারায়ণের কাছে গেলেন, হে প্রভু, ব্রহ্মাদেব পারলেন না, শিবও পারলেন না, এবার কৃপা করে আপনি আমাকে জানিয়ে দেন। প্রভু নারায়ণ বললেন, হ্যাঁ, আমি তোমাকে জানাবো, তুমি আর একটু কাজ করো, তুমি একবার একটু যোগপুরে যাও, একটু জমালয় পরিক্রমা করে আসো। নারদের মনে খুব ব্যথা লাগলো, খুব কষ্ট হলো। আমি শুনতে চাই হরি নামের মাহাত্ম্য, আর প্রভু আমাকে বলে যোগপুরে যেতে, জমালয়ে গিয়ে একটু পরিক্রমা করে আসতে। ওই যোগপুরে হলো যত মহা পাপ তাপ করেছে তাদের স্থান হলো ওই যোগপুরে। আমি ওই যোগপুরে গিয়ে আমি এই হরি নামের মাহাত্ম্যটি জানবো। হরিবল হরিবল, কেননা প্রভু আদেশ করেছে, আমাকে তো যেতেই হবে। যাই, ওই যোগপুরের রাজাকে ধর্মরাজ যুধিষ্ঠির নারদ কি করলেন, বিনাশ সুরে হরিনাম করতে করতে যোগপুরের দিকে যাচ্ছে। যোগপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির দূর থেকে নারদকে দেখতে পেরে খুব আনন্দিত হলো। আমি যেই যোগপুরের রাজা, এখানে তো কোনোদিন কোনো ভক্ত বৈষ্ণবের আগমন হয় না, এখানে আজ আমি দেখছি বৈষ্ণবের আগমন। খুব আনন্দিত হলো নারদকে দেখে। বলছে, নারদ, এসো ভাই, তোমার মতো বৈষ্ণবকে দর্শন করে আজকের দিনটা বুঝি আমার ভালোই যাবে। তখন বলছে, নারদ, তুমি কেন এসেছো আমার কাছে? নারদ বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির, আমি কেন এসেছি জানো? তোমার এই জমালয় যোগপুরীটা আমি একটু পরিক্রমা করব। বেশ, দেখা গেল ধর্মরাজ যুধিষ্ঠির আগে আগে আর নারদ পিছু পিছু। যখনই জমালয় প্রবেশ করলে তখনই নারদ মুনি কি করলেন, বিনাশ সুরে
হরিনাম করলে, যখন মধুর কৃষ্ণ নাম করলে ওই তিন দিককার যত পাপী তাপী ছিল ওই নারদের মুখে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে সবাই হরিবল হরিবল হরি হরি হরিবল হরিবল বলে যেন তিন দিককার পাপে তাপে যারা ছিল সবাই যেন হরিবল হরিবল বলে সবাই যেন উদ্ধার হয়ে গেল। আর একটা দিক রইল বাকি রৌরব এবং নরক দক্ষিণ ভাগ। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, নারদ তুমি ওখানেই দাঁড়িয়ে যাও, তুমি আর সামনের দিকে যেও না, কেননা তোমার মুখে এই কৃষ্ণ নামের ধ্বনি শুনে আমার তিন দিককার যত পাপী তাপী ছিল সবাই উদ্ধার হয়ে গেল। আর একটা দিক রইল বাকি দক্ষিণ ভাগ, এরাও যদি তোমার মুখের মধু মাখা কৃষ্ণ নাম শুনে উদ্ধার হয়ে যায় তাহলে আমি এই রাজ্যটা কাদের দিয়ে চালাবো? আমার এই রাজ্য যে অচল হয়ে যাবে। নারদকে ফিরাই দিবে। তখন নারদ ফিরাই দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু তোমার এই হরি নামের কি মহিমা! মহাপাপী যদি এই পাপ শূন্য দেহে এ জগতে যে মহাপাপ করেছে মহাপাপীও যদি একবার পাপ শূন্য দেহে এই কৃষ্ণ নাম করতে পারে নামের কৃপায় সে উদ্ধার হয়ে যায়। কেননা নাম করে কিন্তু নামের কৃপা আমার হয় না। কেন বাবা? অষ্ট সাত্বিক ভাবের যদি উদয় না হয়, অষ্ট সাত্বিক ভাব স্তম্ভ কম্প শ্রুপ প্রামান্ত সরভেদ বৈবেদ বেদ সে অষ্টপাদ ঘৃণা লজ্জা ভয় সংখ্যা জিজ্ঞাসা জাতি কুলমা, এই অষ্টপাদ যদি না কাটে বাবা এ জগতে সে কখনো এই কৃষ্ণ নাম বলে কাঁদিতে পারে না। তাই তো হে সাধু প্রশ্ন নাম করো হৃদয় চিত্ত উদার করে ভাবনা ঘরে বসে বসে কেউ যদি মধু মাখা নাম করতে পারে বাবা তাহলে নামের কৃপা তার আপনি আপনি হয়ে যাবে। একদিন তুমি নাম ছাড়বা, নাম তোমাকে ছাড়বে না। তাই তো দুটি নয়নের জলে ভেসে ভেসে যখন নারদ প্রভু নারায়ণের দিকে যাচ্ছে, প্রভু নারায়ণ নারদকে দেখে বলছে, নারদ এসো এসো, আজ আমি তোমার হরি নামের মাহাত্ম্য জানিয়ে দিব। বলছে তার আর দরকার নেই প্রভু, আমি নিজে চোখে গিয়ে এই হরি নামের মাহাত্ম্য কি আমি নিজে, এই নামের যে এত মহিমা, নামের যে এত কৃপা, মহাপাপী যদি নাম করতে পারে সেই মহাপাপী তার মৃত্যুকে সে জয় করতে পারে এই নামের কৃপা। তাই তো নারদ মুনি কেঁদে কেঁদে বলছে, আমি নিজে গিয়ে হরি নামের মাহাত্ম্য দেখে এসেছি। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, আমার দিনে দিনে এই মানব দেহের গুণাদিন গুলি ফুরিয়ে গেল, কোনদিন তো এই মধুমাখা কৃষ্ণ নাম বলে আমায় প্রাণ কাঁদলো না, এখন তোমরা বলো বলো, ওরে এমন ভাগ্য আমার, ওরে আমার কবে বা
আমার কবে না ওই আমার কবে না হবে হবে রে ওরে কবে গোবিন্দ বলে ওরে আমার প্রাণ কাটিবে ওরে কবে গোবিন্দ বলে হরি 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 ওরে আমার প্রাণ প্রাণ কাঁদিবে ওরে কবে কৃষ্ণ বলে আমার এই প্রাণ প্রাণ কাঁদিবে ওরে কবে কৃষ্ণ বলে আমার হরি 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 ওরে আমার প্রাণ ওরে আমার প্রাণ কাঁদিবে তুমি আমার দিনে দিনে গোলা দিনে ঘুরিয়ে ঘুরিয়ে গেল সবাই ভক্ত সবে করো এমন দিলা হয় কিনা হয় যে যেখানে আছে সেখানে থেকেই ভক্ত ওরে আমার গোলামি হরি বল হরি বল ওরে দিন ছুড়ায়ে গেল এই দেহে রয়ে গেল যৌবন তোলে চলে গেল ওরে আমার এমন ভাগ্য কবে ওরে আমার কবে না হবে হবে রে বলো সেই অনুভব আমার কবে বা হবে বলো বলো সে অনুভব ওরে আমার কবে হবে হবে রে বলি এই দেহে ডুবে গেল ও যৌবন চলে গেল বলো এমন ভাগ্য ওরে আমার দেহের ঢুকে গেল
বলো বলো সেই অনুভব ওরে আমার কবে বা আমার কবে বা হবে হবে বলি এই দেহের শ্রবণ গেল ও দর্শন করে গেল একদিন কৃষ্ণ বলে বলো বলো সেই অনুভব আমার কবে বা কবে বা হবে হবে হরে কৃষ্ণ উপস্থিত সুধী ভাগবত মণ্ডলী সাধু বৈষ্ণব কেননা জয় নিতাই একটা কথা না বলে পাচ্ছি না আজকের যে এই মধুর মিলন মেলা বসিয়েছে এই গ্রামেরই ছোট্ট ছোট্ট ছেলে আমার ছোট ভাই বিরাদা কেননা তারা সবাই বেকার কেউ লেখাপড়া করে তবু তারা ভালো একটা শুভ উদ্যোগ নিয়েছে উদ্যোগটা কি আজকে প্রথম দিন প্রভুর একপালা লীলা কীর্তন